হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো চলে আসলাম সরিষা খেতে। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সরিষা খেতে। তো যত দূর চোখ যায় চারিদিকে শুধু সবুজের সমারোহ। তো সেই সবুজের সমারোহের মাঝে দেখতে পাচ্ছেন যত দূর নজর যায় সব দিকেই সরিষা ক্ষেত। তো মূলত সাতক্ষীরা কলারো অঞ্চল এটা। বাংলাদেশের যে পরিমাণে মধু সাপ্লাই হয় তো তার সিংহভাগ এই কলারো অঞ্চল বা সাতক্ষীরা অঞ্চল থেকেই যায়। তো তার সেই মধু আহরণের যে প্রধান মাধ্যম সেটা হলো এই সরিষার মধু। সরিষা ফুলের মধু বেশ খেতেও সুস্বাদু এবং বিশুদ্ধ। তো সেরিকালচারে যে মধু আহরণের মাধ্যম, তো এই সরিষা ফুল থেকেই তার প্রধান ম্যাটেরিয়ালস। তো কলারো অঞ্চলের আমার এক পরিচিত ভাই আছে নুরুল নাম করে, ঢাকাতে মধু সাপ্লাই করে। তো তারই পরামর্শ বা তারই মতাদর্শেই চলে আসলাম এই মাঠে। তো মূলত এই বিস্তীর্ণ ফসলের মাঠ থেকেই তারা সেরিকালচারের মাধ্যমে মধু সংগ্রহ করে। মৌমাছি যে বাক্স বসায় সেই বসানোর মাধ্যমে তারা মধু আহরণ করে। তো দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ, বিশেষ করে কলারোয়া থানার সোনাবাড়িয়া, হেলাতলা, তারপরে আপনার চন্দনপুর ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন জুড়েই বেশ আরও কিছু ইউনিয়ন আছে, সেগুলোর নাম আমি জানি না অবশ্য। তো চলতি পথে যতদূর নজর যায় দেখতে পাচ্ছেন ততদূর সরিষা ক্ষেত। তো এগুলো মূলত সরিষা বীজ বা সরিষার তেল হিসাবেই এগুলো লাগানো হয়েছে, কিন্তু তার যে বাড়তি যে অংশটা সেটা হলো মধু। আর সে মধু সেরিকালচারের মাধ্যমে সংগ্রহ করা হয়। তো এখান থেকে সে মধুর বিশেষ কি যে চালান বা মধুর যে সংগ্রহ করা হয়, তো এই সব ফসলের মাঠ থেকেই সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই। তো কিছু মধু আছে আপনার চাক থেকে ভাঙা হয়, আবার কিছু মধু এই সেরিকালচারের মাধ্যমে, বিশেষ করে সেরিকালচারের মাধ্যমে বেশি মধু সাপ্লাই করা হয়। তো সব মিলিয়ে সশরীরেই চলে আসলাম মধু আহরণের যে জায়গাটা বা যে ম্যাটেরিয়ালস বা যে মূল উপাদান, এই সরিষা ফুল এবং সরিষা ফুলের যে মধু। তো বেশ ভালোই লাগছে এসে সশরীরে। তো যতদূর নজর যায় দেখতে পাচ্ছেন ততদূর সরিষার ক্ষেত। পুরো কলারো অঞ্চল প্লাস পাশাপাশি আশাশুনি সব মিলিয়ে এই মধুর চাষ হয় বা মধু আহরণ করা হয়। তো বেশ ভালোই লাগলো, বেশ ভালোই লাগছে আপনাদের সামনে উপস্থাপন করাতে। আমি মূলত চলতি পথে রাস্তার পাশে থেমে ভিডিওটা করছি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন বা আপনাদের অঞ্চলে যদি এমন মধু আহরণ বা মধুর চাষ হয় তো আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আবার চলে আসব আপনাদের সামনেই এমন কোনো একটা প্রজেক্ট নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।